জানে কি হলো, আমি তো বলেছিলাম পারবো না, আমি বলেছি পারবো না ঘুরবো যাবে, কারণ ওর মধ্যে যখন দেখলাম প্রচন্ড চঞ্চল হয়ে এসছে। মা আমার ভালো হবে তো, ভালো হবে তো, ভালো হবে তো, প্রতিবার তেল নিয়ে যাও আর আমি আমার হাতে 3 বার মালিশ নেবে, কিন্তু আমার হাতে 1-2 বার মালিশ নিয়েছি, 1 বার না 2 বার নিয়েছি, 3 বার কিন্তু নেয়নি। তারপর যেন ছুটছে, যেন এই বুড়ো বয়সে যেন সেই রানিং মারছে, রান না কি বলে রান করছে, দৌড়াচ্ছে, রোগা হয়ে গেছে তো। ওই যে বলে দিয়েছি ভোরবেলা উঠে শুধু মর্নিং করবে, মানে পেট হাঁটতে হবে, এই কোমর আর এই গাল। প্রথম উঠতে পারতো না, তারপরে উঠে খালি সুপা ছুটাছুটি করছে। প্রথম পারতো না, আমি বললাম প্রথম তুমি চেষ্টা করবে, 1 সপ্তাহ করো কষ্ট করে, বাকিটা মা বুঝে নেবে। ওই যে তুমি বসে গেছো না, কেউ যদি ব্যায়াম করতে করতে যদি বসে পড়ো না, সেই জায়গাগুলো বসে যায়। আবার যখন শুরু করবে না, কি ব্যথা ব্যথা করে না মা, পাকা পড়ার মতো যন্ত্রণা করে, আবার করতে থাকবে। যখনই ব্যথা হতে থাকবে, এক্সারসাইজ ব্যায়াম শুরু করে দিচ্ছ, ভাববে তোমার কাজ হচ্ছে, অনেক ব্যথা করবে, যেন কত হাজার হাজার মানুষ তোমাকে মারধর করেছে মনে হয়, কিন্তু তবু তুমি ছাড়বে না। তারপরের দিন আবার উঠবে, পারছো না করতে, নড়তে পারছো না, কিন্তু করবে। তুমি চেষ্টা করো, একটু হালকা করবে, তারপর দিন করবে, করতে করতে সেই ব্যথাগুলো বলে না, ঘায়ের মধ্যে ঘা মারলে ঘা চলে যায়। তাহলে ব্যথাগুলো আমি এমন চক্রাসন দাঁড়িয়ে করে দেবো না, এখন করে উঠতে পারি না, দাম করে পড়ে যায় মা। অভ্যেস করিনি আগে চক্রাসন, পদ্মাসন, তো কি এরকম করে মারবো, ওপর একদম উল্টো পড়ে। হালকা বডি তো সব পারবে। আর মায়ের এই যে শর্ট ফুট আছে না, শর্ট ফুট ফার্স্ট হয়ে গেলাম মন্দিরে বসে বসে, মন্দিরে বসে। এখন না, বিয়ের আগে মাধ্যমিকেও ফার্স্ট হয়েছে, 9-এও ফার্স্ট হয়েছে, এইটা মনে হয় সেকেন্ড না কি হয়েছে, এরকম শর্ট ফুট, পুরো কান থেকে মার, তুমি এরকম করে মার। শর্ট ফুট তো 20 কিলো 30 কিলো যে পাথর জানো না, বালির মধ্যে, হ্যাঁ হ্যাঁ বালির মধ্যে ফেলতে হবে, এরকম করে যতই নাম দিক আমার আপনি হাইস্ট হতে পারতো না, মানে স্কুলের ছাত্রছাত্রীরা সবার, আমি ফার্স্ট হতাম। 1600 মিটার রানে আমি ফার্স্ট, 800 মিটার রানে আমি ফার্স্ট, আমার ভিডিওতে বলা আছে ফার্স্ট হতাম। আমার কাগজ ছিল 30-40 খানা কাগজ ছিল, আর আমাদের স্পঞ্জের খাট, তখন আমাদের ভাড়া থাকতাম তো, গদি ফদি আমাদের ছিল না, মা কাঁথা পাতা, আমার এই স্পঞ্জের খাটটা ওই তোলার মধ্যে না, সব সার্টিফিকেট বোকা তো দেশের মেয়ে, আর তোলায় রেখে দিতাম, আর এই নাচে নাচে ভাবে সব ছিঁড়ে গেছে, তাও কটা রেখে দিচ্ছি এখন। তা তোমার হাতটা বুঝতে পারছো কি বললাম, বিপদ কিন্তু দেখা দিচ্ছে, এই জায়গায় বড় অ্যাক্সিডেন্ট আসবে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন দেখা দেবে, ছাড়াছাড়ি সীমায় চলে আসবে। এটা হবে তোমার নিজের ভুলে হবে, তোমার নিজের ভুলে হবে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে, যেটা দেখছি ভালোবাসে, কিন্তু তুমি চাইছো স্বাধীন চেতনা, মানে স্বাধীন চাইছো। কিরকম চাইছো, একটু ঘুরতে যাবো, একটুখানি এর ঘরে, মানে এখনকার অনেক মেয়েরা আছে না, বাচ্চা মনে করে, হ্যাঁ এর ঘরে গিয়ে গুজি করবো, তার ভাগে, কিন্তু তুমি করছো না, কিন্তু ভালো আছে। তুমি যদি একবার ধরো এরকম, যদি সেই স্বাধীন যদি তোমার বর ছেড়ে দেয় স্বাধীনতা, তাহলে দেখবে দিন রাত কোথাও তো নিয়ে যাচ্ছে না, পুরী যাবে বললো পুরীতেও নিয়ে গেল না, তারাপীঠ বললো তারাপীঠেও নিয়ে যাচ্ছে, ঘুরতে চায় না, কিন্তু যাবে। আসলে তোমার স্বামীর বয়সটা বেশি, স্বামীর বয়স